গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে কিন্তু টিচার্স ডে, তো সবাইকে জানাই আমার তরফ থেকে হ্যাপি টিচার্স ডে। কিন্তু দেখুন, আমি মনে করি স্কুল টিচাররা নয়, ও একটি শিশু, একটি বাচ্চা, একটি মানুষের প্রকৃত টিচার কিন্তু তার বাবা মা, তার পুরো ফ্যামিলি। শুধু মা তার প্রকৃত টিচার একথা আমি কখনো বলবো না, কারণ শুধু মায়ের পক্ষে কখনো সম্ভব নয় একটি বাচ্চাকে সম্পূর্ণ সুষ্ঠু মানসিকতা তৈরি করতে। তো তার পুরো পরিবারই দায়ী থাকে একটি বাচ্চা কেমন হবে তৈরি। আর রইল বাকি স্কুল টিচারদের, অবশ্যই আমরা সম্মানের চোখে দেখব, অবশ্যই ভালোবাসবো, অবশ্যই তারা আমাদের সম্মানের যোগ্যী। কিন্তু বাবা মায়েরা এখন ছেলেমেয়েদেরকে এতটা বেশি উদ্ধত বানিয়ে ফেলছে যে তারা কিন্তু আর সঠিকটা বোঝার মতো ক্ষমতা বা মানসিকতা কিন্তু তাদের মধ্যে আর নেই। এই দেখুন, আমার অফিসের একদম পাশে হলো স্কুল। এটা হলো একদম বাচ্চা থেকে আরম্ভ করে ক্লাস 12 অবধি। তো এখানের আমি বহু স্টুডেন্টদের মা বাবাকে দেখি, যারাই দেখুন পুরো ফাঁকা রাস্তা থাকতে তারা কিন্তু রেল লাইন, মানে জাস্ট একটুখানি রাস্তা বৃষ্টিতে জল জমেছে, তাই জলটা যাতে তাদের পায়ে না দিতে হয় তার জন্য তারা নিজের সন্তানকে রেল লাইন ধরে নিয়ে যেতে একটু দ্বিধাবোধ করছে না। আসলে এই রেল লাইনটা হলো, এটা কিন্তু একটা জংশন এরিয়া। তো সেখানে যখন তখন বিভিন্ন জায়গা থেকে ট্রেন এসে যায়। এবার এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে ওটাই শেখানো হচ্ছে, যেখানে যদি রাস্তায় জল জমে যায় তাহলে রেল লাইনের ওপর দিয়ে চলো। কিন্তু বন্ধুরা, পরবর্তীতে এই শিক্ষাটাই কিন্তু তার বাচ্চার জন্য অনেক বড় ঝুঁকির একটা ব্যাপার হতে পারে। তো যাই হোক বন্ধুরা, আমিও আমার ফ্যামিলি থেকে শিক্ষা নিয়েছি। তো হ্যাঁ, বলতে পারেন কিভাবে খাটতে হয়, কিভাবে সততা বজায় রেখে ইনকাম করতে হয়, এটা কিন্তু আমি আমার ফ্যামিলি থেকেই শিক্ষা নিয়েছি। আমার মা একজন সাধারণ মহিলা, কিন্তু আমার বাবার অসুস্থতার সময়ে কী করে নিজে খেটে সৎ রাস্তায় দিন রাত এক করে তার তিনটে সন্তানকে মানুষ করা, তাদের বিয়ে দেওয়া, তাদের পড়াশুনো করানো, সব কিছুই কিন্তু আমার মা করেছিলেন। আমার মায়ের মধ্যে কখনো লোভ দেখিনি, লালসা দেখিনি, সোনা, শাড়ি, গয়না এসব কিছুর আগ্রহ কখনো দেখিনি। আর আমিও অনেকটা ঠিক সেরকমই, খাটতে ভয় পাই না। কিন্তু বন্ধুরা, সবসময় একটা কথা বলি, সবাইকে বলি, টিচার্স ডে মানেই এই নয় যে শুধু স্কুল টিচারদেরই। স্কুল টিচাররা ছাড়াও আরও অনেক অনেক টিচার আমাদের জীবনে থাকে। বাবা মা তো গেল, কীভাবে জীবনটাকে চালাবো সেটা শিক্ষা দেয়। অনেক মানুষ থাকে যারা কিভাবে খারাপ পথে যাবে তার শিক্ষাও তোমাকে দেবে। তো শিক্ষা যেই দেবে সেই হলো টিচার। তো সেই জন্য মানুষ কাকে টিচার বানাবে সেটা কিন্তু অনেক ভেবেচিন্তে কিন্তু টিচার বানাতে হবে। তো সবাইকে বলি, জীবনের চলার পথটাকে একদম মসৃণভাবে, দেখো মসৃণভাবে চলা যায় না, কারণ পথ মানেই কিন্তু আঁকা বাঁকা বন্ধুর, সেইভাবেই হবে। তো মানুষ যেন তার নিজের সততা, তার খাটনি, তার পরিশ্রম, এই সব কিছুর উপর দিয়েই যেন জীবনটা পার করার চেষ্টা করে, তবেই কিন্তু সে জীবনে একজন সার্থক মানুষ। আমার এই বাড়িটা দেখছেন, এই বাড়িটা দেখে অনেকেই বলে, অনেকেই কমেন্ট করে যে খুব সুন্দর, খুব সুন্দর। মানে আমারও খুব ভালো লাগে, ভীষণ সুন্দর। কিন্তু একটা কথা বলি বন্ধুরা, এই সৌন্দর্য একদিনে আসেনি। এই সৌন্দর্যে আমার জীবনের হয়তো কয়েকগুলো কালো বছর কেটেছে। সেই কালো বছর পার করার পরেই কিন্তু আমি এই সৌন্দর্যটাকে তৈরি করার ক্ষমতা দেখাতে পেরেছি। এবং বলতে পারেন এটা আমার মা দিদিমা, এদের মানসিক জোর। আমার মা এবং দিদিমা দুজন মহিলাকে আমি দেখেছি, শুধু দুজন বলবো না, ভুল, আমার মাসিমাও আছে এর মধ্যে। মানে এই তিনজন মহিলাকে আমি দেখেছি যে কিভাবে জীবনে আগে যেতে পারে, কিভাবে কারোর কাছে হাতটা না পেতে কিভাবে তারা নিজে সব কিছু কন্ট্রোল করতে পারে, সবাইকে খুশি রাখতে পারে, সেটাই কিন্তু একটা বড় শিক্ষা আমি আমার এনাদের থেকে পেয়েছি। তো ওই জন্যই বললাম, সব থেকে বড় শিক্ষাগুরু নিজের পরিবার। আমার বোনকে দেখে শিখেছি কিভাবে সব কিছু মানে হাসি মুখে মানাতে হয়। মাকে দেখে শিখেছি কিভাবে কষ্ট করে নিজের জায়গা দাঁড় করাতে হয়। মাসির কাছ থেকে শিখেছি নিজে কষ্টে থাকলেও কিভাবে অন্যের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যায়। আমার ভাইয়ের কাছ থেকে শিখেছি মুখে বাজে কথা বা মুখে একটু কটু কথা বললেও কিভাবে প্রয়োজনে বোন, ভাই, বাবা মার পাশে থাকা যায়। আমার বাবার থেকে শিখেছি যে
খাটনি কম খেটেও কিভাবে সৎ পথে চলা যায়, কারোর এক পয়সা মেরে নয়, কারোর এক পয়সা হাঁকের নয়, শুধু নিজের পরিশ্রমের দামটুকু নেওয়া, এগুলো আমার বাবার থেকে শিখেছি। আর শিখেছি আমাদের শিক্ষকদের কাছ থেকে পুঁথিগত বিদ্যা এবং একটু চিন্তা করার মতো বিচার শক্তি, যা দিয়ে আমি জীবনের পথে পাথেয় করে চলতে পারি। তো নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি টিচার্স ডে।